সুপার ক্লে দিয়ে তৈরি এই কিউট শোপিসটা কত সুন্দর, তাই না? আজকে আমরা এরকমই একটা শোপিস তৈরি করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এরকম একটা কার্ডবোর্ডকে এভাবে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এরপর আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে সুপার ক্লের যে 12টা কালারের প্যাকেট থাকে সেটা থেকে আমি এই সবুজ কালার প্যাকেটটা নিয়ে কার্ডবোর্ডের উপর গ্লু লাগিয়ে সেটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। এটা খুব ভালোভাবে অ্যাটাচ করে নেওয়ার পরে এরকম একটা ব্রাশের সাহায্যে এটার উপরে আমি কিছু ঘাসের ইফেক্ট তৈরি করে নিচ্ছি। এরপরে আমি হলুদ রঙের ক্লে নিয়ে সেটা দিয়ে একটা ঘর তৈরি করে নিব। এর জন্য আমি এরকম একটা টেক্সচার দিয়ে নিচ্ছি ঘরের শেপ দেওয়ার জন্য। এভাবে মোটামুটি একটা ঘরের শেপ দিয়ে নিব। এরপরে ঘরের উপরের ছাউনিটা তৈরি করার জন্য আমি এখানে পার্পল কালার ক্লে নিয়ে নিচ্ছি। এভাবে রোল করে নিয়ে একটা ফ্লাওয়ারের শেপ দিয়ে নিব। এর উপরে যে ছাউনিটা আমরা তৈরি করব এটা কিছুটা একটা ফেরি হাউসে যেরকম ফ্লাওয়ার থাকে সেরকম একটা ফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দরজা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমরা ব্রাউন কালারের সুপার ক্লে নিয়ে এরকম একটা টুলসের সাহায্যে এরকম টেক্সচার দিয়ে বাকি এক্সট্রা যে অংশগুলো থাকবে সেটা কেটে ফেলে দিব। এরপরে আমরা দরজাটা সেট করে দিব। এবারে নীল এবং সাদা রং একসাথে এভাবে করে মিক্স করে নিয়ে একটা পানির টেক্সচার তৈরি করব। এরপরে আমরা এই ঘাসের উপরে পানিটাকে সেট করে দিব যাতে দেখতে একটা নদীর মতো মনে হয়। এরপর নদীর পাশে বাড়িটাকেও সেট করে দিব। এবারে নদীর সাইডে আমরা কিছু স্টোন তৈরি করব, যার কারণে ব্ল্যাক এবং হোয়াইট কালার একসাথে করে নিয়ে স্টোনগুলো তৈরি করে নিলাম এবং স্টোনগুলো একে একে সেট করে দিচ্ছি। এরপরে আমরা একটা গাছ তৈরি করব, একটু লাইট শেডে তৈরি করব, তাই আমি সবুজ রঙের সাথে একটু হোয়াইট কালারও মিক্স করে নিলাম গাছের পাতাগুলো তৈরি করার জন্য। এরপরে কটন বাডের দুই পাশের অংশগুলো ফেলে দিয়ে মাঝখানের অংশে গ্লু লাগিয়ে সেটার সাথে ব্রাউন কালারের ক্লে এভাবে রোল করে দিব যাতে আমরা গাছের নিচের অংশটা তৈরি করতে পারি। এবারে একটা কাঁচির সাহায্যে গাছের ডালপালাগুলো তৈরি করে নিব এবং এর উপরে আমরা যে পাতা থাকে সেই পাতাগুলো বল বল করে সেট করব। এর জন্য আমি একটা সবুজ রঙের ক্লেকে এভাবে বল করে নিচ্ছি। এরকম করে প্রত্যেকটা বল সেট করে দিব যাতে করে দেখতে এটাকে পাতার মতো মনে হয়। এখানে আমি রাউন্ড শেপের পাতা তৈরি করেছি, আপনারা চাইলে যে কোনো শেপের পাতা তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এই তো গাছ আমাদের তৈরি করা শেষ। এবারে আমরা বাড়িটার পাশে গাছটাকে ওইভাবে সেট করে দিচ্ছি। এবারে আমরা ঘাস তৈরি করব। এর জন্য এরকম একটা বল টুলসের সাহায্যে মাঝখানের অংশটা এভাবে প্রেস করে নিয়ে কাঁচির সাহায্যে চারিপাশে কেটে নিলেই আমাদের ঘাসটা তৈরি হয়ে যাবে। এবারে একটা ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আমরা একটা কার্টুন তৈরি করব। এটার জন্য এটাকে আমরা কিছুটা মোমোর শেপ দেওয়ার চেষ্টা করব। এখানে টুলসের সাহায্যে চোখ মুখগুলো তৈরি করে নিচ্ছি এবং ক্লে দিয়ে ব্ল্যাক কালার ক্লে দিয়ে আমরা এখানে চোখ এবং লাল কালার ক্লে দিয়ে নাকটাও তৈরি করে নিব। এবারে আইশ্যাডো প্যালেট থেকে এরকম একটা শেড নিয়ে আমরা একটু আইশ্যাডো দিয়ে নিচ্ছি। এরপরে হাত পাগুলোও সেট করে দিচ্ছি একে একে। এখানে এক্সট্রা করে গ্লু দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমরা সুপার ক্লে ইউজ করছি। এখানে অটোমেটিক্যালি এটা অ্যাটাচ হয়ে যায়। এরপর এর মাথায় সেট করার জন্য একটা ফুল তৈরি করে নিলাম এবং ফুলটাও সেট করে দিলাম। এবারে এরকম একটা মোল্ডের সাহায্যে এরকম একটা বিস্কুট তৈরি করে নিব এবং এটাকে এই চার্মসের হাতে সেট করে দিব। এবারে এই চার্মসটাকে সেট করার জন্য আমি একটা পদ্ম পাতার মতো তৈরি করে নিব। এরকম টুলসের সাহায্যে আমি একটা পদ্ম পাতার শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেরকম টুলস অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করলেই হবে। এরকম সুচালো কিছুর সাহায্যে পাতার ভিতরের অংশগুলো আমি তৈরি করে নিচ্ছি। এরপরে যে কার্টুনটা তৈরি করে রেখেছিলাম সেটাও পাতার উপর সেট করে দিলাম এবং ফুলের সাথে এরকম করে নিচের অংশটাও সেট করে দিলাম। এভাবে ফুল একটা ঘরের উপরে দিয়ে দিলাম এবং চারপাশ দিয়েও কিছু ফুল সেট করে দিলাম। এরপরে আমরা একটা মাশরুম তৈরি করব। এর জন্য রেড কালার ক্লের উপর এভাবে হোয়াইট ডট ডট বসিয়ে নিলাম। এবারে কটন বাডের উপরের অংশ এবং নিচের অংশ ফেলে দিয়ে মাঝখানের অংশটা নিয়ে গ্লু লাগিয়ে সেটার সাথে ব্রাউন কালার আমরা অ্যাটাচ করে দিব। সেম যেভাবে আমরা গাছ তৈরি করেছিলাম সেভাবেই করব। এবারে আমরা মাশরুমের উপরের অংশের সাথে নিচের অংশটা সেট করে দিলাম। এবারে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিয়ে এরপর রেজিন অ্যাপ্লাই করব পানির উপরে। এই জন্য আমরা রেজিন এবং হার্ডেনার মিক্স করে নিলাম। এবারে রেজিনটাকে আমরা এভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে দেখতে এটা খুব রিয়েলিস্টিক লাগে এবং পানির মতো মনে হয়। এই জন্য আমরা যে নদীটা তৈরি করে রেখেছিলাম সেটার উপরে রেজিনটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই তো কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের কিউট শোপিস। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।